চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে সংঘবদ্ধ চক্র ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে গত ৩ মাসে শতাধিক পাম্প ও ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এতে সেচ কার্যক্রম বন্ধ হয়ে বোরো ধানের উৎপাদন ব্যাহত হচ্ছে। জমি শুকিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়নি এবং অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। ফলে তারা ধার দেনা করে আবার সেচ ব্যবস্থা সচল করছেন। কিছু কৃষক পল্লী বিদ্যুতের কর্মীদের জড়িত থাকারও অভিযোগ তুলেছেন এবং চোর ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন। রাত্রে আসছে, কেউ হয়তো কোনো সময় বাড়িতে থাকছে, আবার দেখা যাচ্ছে যে রাত্রে যোগাচ্ছে, কোনো সময় দোকানে আসছে, এর মাঝখান থেকে মোটর নিয়ে চলে যাচ্ছে। আপনার খাওয়া দেবে বলছে যে আপনার সকালে উঠে এসে কইছে যে ভাই তুমি কোনটা আছো? আমি বার্তা আছি, তো তোমার মোটর চুরি হয়ে গেছি ভাই, কেমন করে? তো তালা টালা ভেঙে টেঙ্গে তালাই আপনার কেটে দিয়েছে, তালাই আছে আপনার থেকে গোচ্ছে কেটে দিয়েছে, কেটে দিয়ে আপনার চুরি হয়েছে। আর কোনটা ঢুঁড়ে বড় বড় ভাই, তো মোটর করে আপনার আমরা খুবই হয়রান, মানে ছেড়ে ছুড়ে পারলে যাই। 5 দিন কে দিন ফের ছেঁচ দিনও বুঝতে ফাইটে গেছে, বুঝতে পারছেন। বাজারে যে কিনা পাবো তা তো যাবে না। এলাকার অবস্থা বলতে আসলে এখন কিছুদিন বেশ যাবত ধরে আপনার এখানে মিটার ট্রান্সফরমার চুরি হচ্ছিল, কিন্তু ইদানিং কয়েক মাস যাবত বেশ আপনার যেগুলো পানি দ্বারা মোটর দ্বারা পানি তোলা হয়, এই মোটরগুলো আপনার রাতের বেলা মানে মোটর মালিক থাকে, তারপরে যদি কোনো কাজে বাড়ি আসে রাতের বেলায়, দেখা যায় ওই রাতেরই তার মোটরগুলো থাকছে না, চুরি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতে চাই যে প্রশাসক যাতে এটা একটা সঠিক তদন্ত করে এবং একটা সুরাহা করা হয়। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে চুরি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ট্রান্সফরমার চুরি প্রতিরোধের জন্য আমাদের গ্রাহকদের সার্বক্ষণিক সচেতন করে আসছি। এই লক্ষ্যে আমরা গ্রাহকদের নিয়ে বিভিন্ন সভা করে থাকি, সবার মাধ্যমে তাদেরকে সচেতন করি যাতে এই ধরনের চুরি আমরা প্রতিহত করতে পারি। তাছাড়া এ বছরই আমরা আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি সকল এলাকায় আমরা একযোগে মাইকিংয়ের মাধ্যমে গ্রাহকদের সচেতন করেছি এবং চুরি যদি কোনো কারণে হয়ে যায়, চুরির পর আমরা এগুলো সরকারি সম্পদ নিয়ম অনুযায়ী আমরা থানায় এফআইআর করি, পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে থাকে। অন্যদিকে পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে ট্রান্সফরমার চুরি হয়েছে। অভিযোগটা পেয়ে আমরা আমাদের পুলিশ টিম পাঠিয়েছি, আমরা তদন্ত করে দেখছি বিষয়টি এবং আশা করি আমরা খুব দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার করতে পারবো এবং এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। বাহিরে কোনো চক্রের সঙ্গে জড়িত নয়, আসলে এরা হ্যাবিচুয়াল অফেন্ডার, এরা পেশাদার চোর চক্র এবং এরা আমরা যখনই এরা চুরি করছে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এবং এরা জামিনে বের হয়ে আবার একইভাবে এই চুরির সঙ্গে জড়িত হয়ে পড়ছে। যেহেতু এদের অন্য কোনো পেশা নাই, আমরা এদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। যখনই তাদেরকে আমরা আটক করেছি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি এই পেশা থেকে সরে আসার জন্য। তারা প্রাথমিকভাবে আমাদেরকে বলে যে এইবার যদি জামিন থেকে বের হতে পারে আর করবে না, কিন্তু করে পুনরায় আবার একইভাবে তারা এই চুরির সঙ্গে জড়িত হয়ে পড়ছে এবং এদের প্রত্যেকের নামে একাধিক 7টা 8টা 10টা এবং আপনারা জেনে অবাক হবেন যে একজনের নামে 20টা মামলা রয়েছে। তো আসলে তারা চুরি করছে, আমরা গ্রেপ্তার করছি, বিজ্ঞ আদালতে সোপর্দ করছি, তারা আবার জামিনে বের হয়ে এসে আবার এর সঙ্গে জড়িত হয়ে পড়ছে। তো তারপরে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কৃষকদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে প্রায় 2000 বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হতে পারে।